পাহাড়েরই ঝরনাগুলি গর্জে উঠে মাতোয়ারা, সব বেদারি ওলিরা করেছে ওই নামের ওই সাধনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বলতেছিলাম শুধুমাত্র একটা শব্দের তাফসীর গেল ওয়াদুহা। 11টা আয়াতের মধ্যে শুধুমাত্র একটা আয়াতের মধ্যে এখনো আছে, এখনো কিন্তু ওয়াল্লাইলি ইযা সাজার মধ্যে যায় নাই। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা 3 নম্বর আয়াতের মধ্যে যায় নাই। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা 4 নম্বর আয়াতের মধ্যে যখন যাব আরো মজার কিছু আলোচনা আসবে। সুবহানাল্লাহ কর, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। বলতেছিলাম ভাইয়া দুহা দুইটা ব্যাখ্যা করলাম, আসেন 2 নম্বরে যায়। ওয়াল্লাইলি ইযা সাজা অন্ধকার রাত্রি কসম করেন আল্লাহ। এখন কি রাত্রিটা অন্ধকার নেই? এখন কিন্তু আকাশের মধ্যে চাঁদ উঠছে দেখছি, আসার সময় দেখছি আকাশের মধ্যে চাঁদ উঠছে। আল্লাহ তাআলা কসম খাইলেন অন্ধকার রাত্রির কসম খাইলেন। অন্ধকার রাত্রির কসমকে আল্লাহ কি বুঝাইতে চাইলেন? নবী গো আমি আল্লাহ কসম খাইলাম আপনার কালো চুলের কসম খাইলাম। জোরে কর না সুবহানাল্লাহ। কালো চুলের কসম খাইলাম গো নবী। আল্লাহ বুঝাইতে চাইলেন নবী আপনার কালো চুলের কসম খাইলেন কেন? আল্লাহ তাআলা রাসূলের কালো চুলের কসম খাইলেন। নবী গো এমন সময় পাঠাইলাম গোটা পৃথিবীটা আপনার কালো চুলের মতো অন্ধকার অন্ধকার অন্ধকার। আপনি নবীকে পাঠাইয়া সূর্যের মতো আপনার চেহারার মতো গোটা পৃথিবীটা আলোকিত করে দিলাম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ব্যাখ্যা করতে পারবো না, শুধু অর্থগুলা কইরা যাই, কারণ সূরাটা যেহেতু নিয়েছি কমসে কম অর্থটা শেষ করতে হবে। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা এই 3 নম্বর আয়াতটাই হলো এই সূরা নাজিল হওয়ার কারণ। সুবহানাল্লাহ কর, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আল্লাহ বুঝাইতেছিলেন নবী গো আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেয় না, আপনার আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন আল্লাহ নবীজিকে বললেন আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেয় না, আপনার প্রতি সন্তুষ্ট আছে? এই জায়গার মধ্যে ছোট্ট একটা ঘটনা আছে, বলবো কি? ছোট্ট ঘটনা, 1-2 মিনিটের ঘটনা। আমার ভাইরা জিবরাইল আল্লাহ নবীর কাছে আসে না, কি করে না একাধারে 15 দিন। কয় দিন? নবীজির কাছে জিবরাইল আসে না একাধারে 15 দিন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ নবীজিকে বললেন আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেয় না, আপনার প্রতি সন্তুষ্ট আছে? এই জায়গার মধ্যে ছোট্ট একটা ঘটনা আছে, বলবো কি? ছোট্ট ঘটনা, 1-2 মিনিটের ঘটনা। আমার ভাইরা জিবরাইল আল্লাহ নবীর কাছে আসে না, কি করে না একাধারে 15 দিন। কয় দিন? নবীজির কাছে জিবরাইল আসে না একাধারে 15 দিন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ নবীজিকে বললেন আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেয় না, আপনার প্রতি সন্তুষ্ট আছে? এই জায়গার মধ্যে ছোট্ট একটা ঘটনা আছে, বলবো কি? ছোট্ট ঘটনা, 1-2 মিনিটের ঘটনা। আমার ভাইরা আমি আল্লাহ কসম খেয়ে বলছি, আপনার চেহারার কসম খেয়ে বলছি, সূর্যের আলোর কসম খেয়ে বলছি, অন্ধকার রাত্রির কসম খেয়ে বলছি, আপনার কালো চুলের কসম খেয়ে বলছি নবী গো মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেয়নি, আপনার আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছে। যে কন্যা সুবহানাল্লাহ। وَلَسَوْفَ يُعْطِي وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। وَلَلْآخِرَةُ خَيْرٌ আল্লাহ বুঝাই দিলেন নবী গো আপনার আখিরাতটা ভালো। ওগো নবীজি আপনার আখিরাতটা ভালো, শেষটা ভালো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা উলার তুলনায়, প্রাথমিকের তুলনায়, প্রথম জীবনের তুলনায় আপনার শেষের জীবনটা ভালো। জোরে কর না সুবহানাল্লাহ।
আয়াতের তাফসীর তিনটা, আয়াতের তাফসীর কয়টা? আয়াতের তাফসীর তিনটা। ওয়াদুহা তাফসীর করলাম দুইটা, ওয়াল্লাইলি ইযা সাজা তাফসীর করলাম দুইটা, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই আয়াতের মধ্যে আল্লাহ শানে নজুলটা নাযিল করলেন। এখন আসেন 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কেন বুঝাইতেছিলেন নবী গো আপনার আখিরাতটা ভালো প্রথমটার তুলনায়? আল্লাহ কি বুঝাইলেন? 1 নম্বর তাফসীর, রাসূলের জীবনটাকে দুইটা ভাগ করেন, একটা হলো মক্কি জীবন আর একটা হলো মদিনী জীবন। 1 নম্বর তাফসীর, আল্লাহ বুঝাইতেছিলেন নবী গো আপনার মক্কি জীবনটা বড় কষ্টের মধ্যে গেছে, কিন্তু মদিনী জীবনটা আমি আল্লাহ সুখময় করে দিয়েছি। আরেকটা জোরে কর না সুবহানাল্লাহ। ওগো নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে পৃথিবীতে আপনি মক্কার মধ্যে ছিলেন 13 বছর, 13 বছর পর আপনি মদিনায় ছিলেন 10 বছর। এই হলো নবী গো আপনার জীবনটা দুটো ভাগ, মক্কি জীবন মদিনী জীবন। 23 বছরের জিন্দেগি, আর 23 বছরের আগে নবুয়ত প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত হলো 40 বছর। এই হলো নবীজির 63 বছর। ওগো নবীজি মক্কি জীবনটা বড় কষ্টের মধ্যে গেছে। কেমন কষ্টের মধ্যে গেছে? নবী গো আমি আল্লাহ যখন আপনাকে নবুয়ত দান করলাম, এখন আপনি তাওহীদের দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যখন তাওহীদের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, এখন নবীর শত্রু বাইরে গেছে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? নবীর শত্রু বাইরে গেল। নবীর উপর অত্যাচার জুলুম নির্যাতন, একেবারে 13টা বছর নবীর অত্যাচার নির্যাতন সহ্য করতে না পাইরা 13টা বছর নবীর কষ্টের মধ্যে গেছে। এরপরে এখন আপনি তাওহীদের দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যখন তাওহীদের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, এখন নবীর শত্রু বাইরে গেছে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? নবীর শত্রু বাইরে গেল। নবীর উপর অত্যাচার জুলুম নির্যাতন, একেবারে 13টা বছর নবীর অত্যাচার নির্যাতন সহ্য করতে না পাইরা 13টা বছর নবীর কষ্টের মধ্যে গেছে। এরপরে এখন আপনি তাওহীদের দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যখন তাওহীদের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, এখন নবীর শত্রু বাইরে গেছে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? জীবনটা বড় কষ্টের বাইরে গেল। নবীর উপর অত্যাচার জুলুম নির্যাতন, একেবারে 13টা বছর নবীর অত্যাচার নির্যাতন সহ্য করতে না পাইরা 13টা বছর নবীর কষ্টের মধ্যে গেছে। এরপরে এখন আপনি তাওহীদের দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যখন তাওহীদের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, এখন নবীর শত্রু বাইরে গেছে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? জীবনটা বড় কষ্টের বাইরে গেল। নবীর উপর অত্যাচার জুলুম নির্যাতন, একেবারে 13টা বছর নবীর অত্যাচার নির্যাতন সহ্য করতে না পাইরা 13টা বছর নবীর কষ্টের মধ্যে গেছে। এরপরে এখন আপনি তাওহীদের দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যখন তাওহীদের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, এখন নবীর শত্রু বাইরে গেছে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? জীবনটা বড় কষ্টের বাইরে গেল। নবীর উপর অত্যাচার জুলুম নির্যাতন, একেবারে 13টা বছর নবীর অত্যাচার নির্যাতন সহ্য করতে না পাইরা 13টা বছর নবীর কষ্টের মধ্যে গেছে। এরপরে এখন আপনি তাওহীদের দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যখন তাওহীদের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, এখন নবীর শত্রু বাইরে গেছে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? জীবনটা বড় কষ্টের বাইরে গেল। নবীর উপর অত্যাচার জুলুম নির্যাতন, একেবারে 13টা বছর নবীর অত্যাচার নির্যাতন সহ্য করতে পারেনি না, 13টা বছর নবীর কষ্টের মধ্যে গেছে। এরপরে এখন আপনি তাওহীদের দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যখন তাওহীদের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, এখন নবীর শত্রু বাইরে গেছে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? জীবনটা বড় কষ্টের বাইরে গেল। নবীর উপর অত্যাচার জুলুম নির্যাতন, একেবারে 13টা বছর নবীর অত্যাচার নির্যাতন সহ্য করতে পারেনি না, 13টা বছর নবীর কষ্টের মধ্যে গেছে। এরপরে এখন আপনি তাওহীদের দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যখন তাওহীদের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, এখন নবীর শত্রু বাইরে গেছে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? জীবনটা বড় কষ্টের বাইরে গেল। নবীর উপর অত্যাচার জুলুম নির্যাতন, একেবারে 13টা বছর নবীর অত্যাচার নির্যাতন সহ্য করতে পারেনি না, 13টা বছর নবীর কষ্টের মধ্যে গেছে। এরপরে এখন আপনি তাওহীদের দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যখন তাওহীদের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, এখন নবীর শত্রু বাইরে গেছে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? জীবনটা বড় কষ্টের বাইরে গেল।
নবীর উপর অত্যাচার জুলুম নির্যাতন একেবারে 13টা বছর নবীর অত্যাচার নির্যাতন সহ্য করতে পারেনি না 13টা বছর নবীর কষ্টের মধ্যে গেছে এরপরে এখন আপনি তাওহীদের দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী যখন তাওহীদের দাওয়াত দেয় কালেমার দাওয়াত দেয় এখন নবীর শত্রু বাইরে গেছে জোরে কথা ঠিক কিনা আর একটু জোরে কোন ঠিক কিনা জীবনটা বড় কষ্টের শত্রু বাইরে গেল নবীর উপর অত্যাচার জুলুম নির্যাতন একেবারে 13টা বছর নবীর অত্যাচার নির্যাতন সহ্য করতে পারেনি না 13টা বছর নবীর কষ্টের মধ্যে গেছে এরপরে এখন আপনি তাওহীদের দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী যখন তাওহীদের দাওয়াত দেয় কালেমার দাওয়াত দেয় এখন নবীর শত্রু বাইরে গেছে জোরে কথা ঠিক কিনা আর একটু জোরে কোন ঠিক কিনা জীবনটা বড় কষ্টের শত্রু বাইরে গেল নবীর উপর অত্যাচার জুলুম নির্যাতন একেবারে 13টা বছর নবীর অত্যাচার নির্যাতন সহ্য করতে পারেনি না 13টা বছর নবীর কষ্টের মধ্যে গেছে এরপরে এখন আপনি তাওহীদের দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী যখন তাওহীদের দাওয়াত দেয় কালেমার দাওয়াত দেয় এখন নবীর শত্রু বাইরে গেছে জোরে কথা ঠিক কিনা আর একটু জোরে কোন ঠিক কিনা জীবনটা বড় কষ্টের শত্রু বাইরে গেল নবীর উপর অত্যাচার জুলুম নির্যাতন একেবারে 13টা বছর নবীর অত্যাচার নির্যাতন সহ্য করতে পারেনি না 13টা বছর নবীর কষ্টের মধ্যে গেছে এরপরে এখন আপনি তাওহীদের দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী যখন তাওহীদের দাওয়াত দেয় কালেমার দাওয়াত দেয় এখন নবীর শত্রু বাইরে গেছে জোরে কথা ঠিক কিনা আর একটু জোরে কোন ঠিক কিনা জীবনটা বড় কষ্টের শত্রু বাইরে গেল নবীর উপর অত্যাচার জুলুম নির্যাতন একেবারে 13টা বছর নবীর অত্যাচার নির্যাতন সহ্য করতে পারেনি না 13টা বছর নবীর কষ্টের মধ্যে গেছে এরপরে এখন আপনি তাওহীদের দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী যখন তাওহীদের দাওয়াত দেয় কালেমার দাওয়াত দেয় এখন নবীর শত্রু বাইরে গেছে জোরে কথা ঠিক কিনা আর একটু জোরে কোন ঠিক কিনা জীবনটা বড় কষ্টের শত্রু বাইরে গেল নবীর উপর অত্যাচার জুলুম নির্যাতন একেবারে 13টা বছর নবীর অত্যাচার নির্যাতন সহ্য করতে পারেনি না 13টা বছর নবীর কষ্টের মধ্যে গেছে এরপরে এখন আপনি তাওহীদের দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী যখন তাওহীদের দাওয়াত দেয় কালেমার দাওয়াত দেয় এখন নবীর শত্রু বাইরে গেছে জোরে কথা ঠিক কিনা আর একটু জোরে কোন ঠিক কিনা জীবনটা বড় কষ্টের শত্রু বাইরে গেল নবীর উপর অত্যাচার জুলুম নির্যাতন একেবারে 13টা বছর নবীর অত্যাচার নির্যাতন সহ্য করতে পারেনি না 13টা বছর নবীর কষ্টের মধ্যে গেছে এরপরে এখন আপনি তাওহীদের দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী যখন তাওহীদের দাওয়াত দেয় কালেমার দাওয়াত দেয় এখন নবীর শত্রু বাইরে গেছে জোরে কথা ঠিক কিনা আর একটু জোরে কোন ঠিক কিনা জীবনটা বড় কষ্টের শত্রু বাইরে গেল নবীর উপর অত্যাচার জুলুম নির্যাতন একেবারে 13টা বছর নবীর অত্যাচার নির্যাতন সহ্য করতে পারেনি না 13টা বছর নবীর কষ্টের মধ্যে গেছে এরপরে এখন আপনি তাওহীদের দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী যখন তাওহীদের দাওয়াত দেয় কালেমার দাওয়াত দেয় এখন নবীর শত্রু বাইরে গেছে জোরে কথা ঠিক কিনা আর একটু জোরে কোন ঠিক কিনা জীবনটা বড় কষ্টের শত্রু বাইরে গেল নবীর উপর অত্যাচার জুলুম নির্যাতন একেবারে 13টা বছর নবীর অত্যাচার নির্যাতন সহ্য করতে পারেনি না 13টা বছর নবীর কষ্টের মধ্যে গেছে এরপরে এখন আপনি তাওহীদের দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী যখন তাওহীদের দাওয়াত দেয় কালেমার দাওয়াত দেয়